এটা গত 9/9/2022 সাল আলাউদ্দিন মালিথা সহ মোট আসামি হলো 21 আলাউদ্দিন মালিথা সহ মোট আসামি হলো 21 এবং আলাউদ্দিন মালিথার সঙ্গে তারই আপন চাচাতো ভাই সাইদার মালিথার একটা ব্যবসায়িক সম্পর্ক ছিল, দীর্ঘদিনের একটা ব্যবসায়িক সম্পর্ক ছিল। তারা এক পরিবারভুক্ত এবং পরবর্তীতে তাদের মধ্যে এই ব্যবসা বাণিজ্য নিয়ে বিরোধ সৃষ্টি হয়। বিরোধের সৃষ্টির কারণে তার কাছে পাওনা হয়েছিল প্রায় 30 লক্ষ টাকা। 30 লক্ষ টাকা পাওনা হয়েছিল। সেটা সে যখন দাবি করলে তখন আলাউদ্দিন মালিথা বলেছিল যে তোমাকে টাকা পয়সা দিতে হবে না। এইবার জুম্মার নামাজে আজান করলে সে নামাজ পড়ার উদ্দেশ্যে গেলে তার ভাই সহ কয়েকজন ওখানে উপস্থিত ছিল। তাদের বলল তোমরা বসো, তোমরা এখানে থাকো, আমি নামাজটা পড়ে আসি। এই সময় সকল মালিকা নামাজ পড়তে যাবে, এই সময় মোটরসাইকেল করবে, সেই সময় তাকে প্রথমে গুলি করে। ফার্স্ট গুলি করে তার বাম বুকে এসে লাগে। বাম বুকে এসে লাগলে সে তখন দৌড়াতে গিয়ে আলায়ের পাশে একটা আলায়ের মিষ্টির দোকান ছিল, মিষ্টির দোকান তার মানে বাস যাচ্ছিল এবং খাদ ছিল, ওই খাদের মধ্যে যে পড়ে যায়। পড়ে গেলে তখন এই স্বপন মালিকা, রিপুন খান সহ আরও বেশ কয়েকজন আসামি তাকে ওখান থেকে তুলে নিয়ে এসে উপর্য করিয়ে ছুরিকাঘাত করে এবং 12টা আঘাত করে। সেই আঘাতের ফলে সে তার মৃত্যুটা নিশ্চিত হয়। এই মামলাতে পরবর্তী পর্যায়ে চার্জশিট দেয়। চার্জশিটে 21 জন আসামিকে শনাক্ত করা হয়। 21 জন আসামির মধ্যে 6 জন হুজুর আদালতে করে 164 দেন, অর্থাৎ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সেই 7 জনের নাম চান আমি নামগুলো বলে দিচ্ছি। স্বপন মালিথা, রিপন খান মালিথা, আশিক মালিথা, রাকিব মালিথা, ইস্তি মালিথা, এই আলিফ মালিথা, এই 6 জন 164 করেছিল এবং তারা স্বেচ্ছায় এবং সজ্ঞানে বলেছিল যে হ্যাঁ এই ঘটনার সঙ্গে আমি জড়িত। আর এই ঘটনার মাস্টার মাইন্ড যেটা প্রথমেই বলেছিলাম আলাউদ্দিন মালিথা, তার যে ভাই আর কি, হ্যাঁ, এবং রঞ্জু মালিথা তার ভাই, আর একজন হলো কি বলে জনি। এরা লোকেশন ঠিক করে দিয়েছিল, জনি এবং রঞ্জু এরা লোকেশন ঠিক করে দিয়েছিল যে কোথায় অবস্থান করছে আলাউদ্দিন মালিথা মাস্টার মাইন্ড। এই 9 জনকে দিয়েছে ফাঁসি। আর বাকি যারা বাকি 5 জনকে দিয়েছে দুলাল, রাজু, হায়দার, সঞ্জু এবং বেলাল হোসেন উজ্জ্বলকে দিয়েছে মনে করে যাবজ্জীবন কারাদণ্ড। 9 আর এদিকে হলো 5, এই 14 জনকে আপনার কোর্ট সাজা দিয়েছে।